যুবকেরা আসেনি? এই আম্মাজিরা আসছে, আজকে মা বোনরা আসছে, কম আইছে না বেশি আইছে? প্যান্ডেল আছে না? প্যান্ডেল পড়ছে নি? অনেক মা বোনরা আইছে। আমার কি দেখতেছে? এই যে এটা দিয়া আম্মাজিরা আসসালামু আলাইকুম। ওই যে দেখছেন, আমি কইছি যে কথা কইতে না। এ বাহে কথা কন না যান। আম্মাজিরা আসছে নাকি? আপনাদেরকে নিয়ে তো অনেক ওয়াজ করলাম, আম্মাজিদেরকে নিয়ে কিছু বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন। আসার পরে সাহাবীদের সামনে মেরাজের ঘটনাগুলি বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যখন আমাকে জাহান্নামে নিলেন, আমি দেখতে জাহান্নাম দেখাইতে দিলেন, জান্নাত দেখাইতে দিলেন। আমি জাহান্নামে গিয়ে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখেছি। মা বোনদের গুনাহ তারা গোপনে গোপনে গুনাহ করে, তারা মনে করে এই গুনাহ মনে কেউ দেখে নাই। হুজুর কোথায় যান আপনি? ও স্থানে যান যান। এই আমার দিকে নজর দেন। তারা মনে করে আমার মা দেখে নাই, আমার গুনাহ করতে পাবে দেখে নাই, কেউ দেখে নাই, আমি গুনাহ করে ফেলছি। আসলে বলেন তো, কেউ যদি আপনাকে আমাকে গুনাহ করতে না দেখে, একজন তো আছে না নাই? আসেনি? আল্লাহ তাআলা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা দুই কান্দে দুইটা সিসি ক্যামেরা লাগাইছে না? আসেনি সিসি ক্যামেরা দুইটা? গুনাহ করবেন সাথে সাথে লিখে ফেলবে, আবার নেকি করবেন তাও সাথে সাথে লিখে ফেলবে। আরে আমার মা বোনরা আজকে দিনের পথে চলে না? চলেনি? চলেনি? বাপ মায় পাঠাইছে কলেজে স্কুলে, যাও মা তুমি কলেজে যাও, স্কুলে যাও। সে কলেজের নাম কইরা স্কুলের নাম কইরা ওই মোমোইন পার্কে যাইয়া বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা মারে। আছে না নাই? বাপ মায় পাঠাইছে স্কুল কলেজে, আর হ্যাঁ গেছে কই? পার্কে যায় আড্ডা মারে বয়ফ্রেন্ডের সাথে, আবার বসে বসে বাদামও খায়। আরে বাসার থেকে অনেকে বোরকা পরে যায়, এই বোরকা রাস্তায় যায় খুলে ফেলে। আসে না নাই? আমার মা বোনরা শুধু তাই না, মা বোনদের সন্তানদেরকে এক একটা মা এক একটা ঘরের মাদ্রাসা, ঠিক কিনা? তারা যদি সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়, তারা যদি নিজেরা কোরআন পড়ে, তাহলে তো তার সন্তান পড়বে। একটা এই কথা বলতো না তারা, একটা মা যদি নিজে নামাজ পড়ে তাহলে তার সন্তান পড়বে, ঠিক কিনা? একটা মা যদি নিজে কোরআন পড়ে তার সন্তান কোরআন পড়বে, ঠিক কিনা? কিন্তু যদি সেই মা নামাজ না পড়ে বসে বসে স্টার জলসার জি বাংলা দেখে, ওই মাইয়ার পোলা কি করবো? সে তাই তো দেখবো। আবার সে তো দেখবো তার মা যদি তার নামাজ পড়তে কয়, সে তার মারা করবে, তুমি আমার কাউকে, তুমি তো নিজেই পড়ো না, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে পরিবর্তন হইতে হবে। আপনাদেরকে আপনাদের সন্তানদের খোঁজ খবর নিতে হবে, তারা কোথায় গেল না গেল এগুলো জানতে হবে, ঠিক কিনা? তারা কি ঠিক মতো শিক্ষা প্রতিষ্ঠানে গেল নাকি অন্য জায়গায় ঘুরতেছে আড্ডা মারতেছে, তাও জানতে হবে, ঠিক কিনা? আরে অনেক মা আছে অনেক ভালো, নিজেও পর্দা করে সন্তানকেও পর্দা করায়। আহারে এই যে নারীদের সম্মান, নারীদের ইজ্জত, নারীদের দাম ইসলাম ধর্মের মতো এত স্বাধীনতা কোনো ধর্মেও, পৃথিবীর কোনো ধর্মে দেন নাই। নারীদের স্বাধীনতা অনেক, ইসলাম ধর্মে নারীদের জন্য অনেক বড় মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, ঠিক কিনা? আর তারা দেখে কি স্টার জলসা, জি বাংলা, আছে না নাই? হ্যাঁ এবার ঠিক আছে। স্টার জলসা, জি বাংলা দেখে কি দেখে না? আরে আম্মাজিরা শুনে যান, শুনে যান। আল্লাহ রাসূলের এক সাহাবী, আপনাদের দাম কোথায় ছিল আর আল্লাহ আপনাদের দাম কোথায় নিয়ে আসছে? আল্লাহ রাসূলের এক সাহাবী, তার নাম হলো দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন তার খেদমতে আসলেন। আসার পরে বলতেছেন, নবী গো, আমি তো জীবনে মুসলমান হওয়ার আগে অনেক গুনাহ করছি, আল্লাহ আমার মাফ করবনি। আল্লাহ নবী বলে, হ্যাঁ তুমি মুসলমান হওয়ার আগে যত গুনাহ করেছো তুমি তো তখন বোঝো নাই, আর আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবেন। এবার দাহিয়াতুল কলবি বলাল, আল্লাহ নবী
আল্লাহ যদি সব গুনাহ আমার মাফ করে, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আল্লাহ তাআলা আমার কোনোদিন মাফ করবে না। নবীজি বলেন, কি এমন গুনাহ করেছো তুমি যেই গুনাহ আল্লাহ মাফ করবে না? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই যুগে মানুষ নারীদের যদি তার কারোর ঘরে মেয়ে সন্তান জন্ম নিত, তার সাথে সাথে মাটি দিয়ে দিত, ঠিক কিনা? নবী গো, আমার একটা মেয়ে ছিল ছোট্ট, আমাকে বড় ভালোবাসতো। আমি যদি কোথাও যেতাম আমার পিছু ছাড়তে চাইতো না। আমি যদি কোথা থেকে আসতাম আব্বা বলে লাফ দিয়া গোলা উঠতো। এখানে আপনাদের মেয়ে আছে, কার কার ঘরে হাত উঠান তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এই যে যাদের ঘরে মেয়ে আছে, একটা সত্যি করে কথা বলবেন, ছেলেদের তুলনায় মেয়েরা বাবার প্রতি বেশি কেয়ার না? বাবাকে অনেক মহব্বত করে ছেলেদের তুলনায় মেয়েরা, দেখবেন ঠিক কিনা? বাবার প্রতি তাদের অনেক যত্ন, অনেক মহব্বত, এটা ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি। আপনাদের ঘরে এমন মেয়ে আছে না? আছে। দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমার এই ছোট্ট মেয়েটা আমাকে বড় ভালোবাসতো। একদিন আমি তাকে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে বের হলাম। আমি মেয়েটাকে নিয়ে হাঁটতেছি আর একটা পাহাড়ি রাস্তায়, জঙ্গলের রাস্তার দিকে যাচ্ছি। মেয়েটা আমাকে জিজ্ঞেস করে, বাবা, ঘুরতে না যাওয়ার কথা বললা, এই দিকে যাও কেন? কয়, এই রাস্তা দিয়ে যাইতে হবে, চলো আমার সাথে। মেয়েটাকে নিয়ে যাইতে যাইতে এক জায়গায় যায় থামলেন। সেইখানে যাইয়া দাহিয়াতুল কলবি মাটি খোঁড়া শুরু কইরা দিলেন। মাটি খুঁড়তেছে, মাটি খোঁড়ার কারণ একটা কবর বানাইতেছে। এর কারণ হলো তার মেয়েকে সে ঘুরাইতে নিয়ে আসে নাই, তার মেয়েকে সে এইখানে জিন্দা দাফন করে যাবে। দাহিয়াতুল কলবির চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, নবী গো, আমি এমন নিষ্ঠুর বাবা, আমার মনে একটু দয়া লাগে নাই, একটু মায়া লাগে নাই। আমি যখন ওই যে কবর খুঁড়তেছি, ওই কবরের মাটিগুলা আমার দাড়ির ভিতরে, আমার জামার ভিতরে লেগে যাচ্ছিল। আমার ওই ছোট্ট সন্তানটা এসে হাত দিয়া আমার দাড়ি থেকে মাটিগুলো মুছে দিচ্ছিল, আবার জামা থেকে মাটিগুলো মুছে দিচ্ছিল। বলতেছে, বাবা, তুমি কি জন্য মাটি কাটো? এই যে তোমার দাড়িতে মাটি লেগে গেছে, আসো একটু পরিষ্কার করে দিই, জামাটা একটু পরিষ্কার করে দিই। ছোট মানুষ তো অনেকটা বুঝে না। আমি নিষ্ঠুর বাবা, নবী গো, আমার মনে একটু দয়া হইল না, মায়া হইল না। কবরটা খোঁড়া শেষে আমার মেয়েটাকে আমি এইভাবে তুলে ওই কবরের ভিতরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মেয়েটা পড়ে গেল, অনেক ব্যথা পাইলে উঠতে পারতেছে না। কবরের থেকে ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি আমাকে কেন মারতে চাও? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই বাবা, আমাকে তুমি মাইরো না। নবী গো, তারপরে আমার হৃদয়ে একটু মায়া লাগে নাই। আমার মেয়েটা বলতেছে, বাবা, আমাকে মাইরো না, প্রয়োজনে আমাকে তুমি একটা হাত ভেঙে দাও, একটা পা ভেঙে দাও। আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো বাবা, তারপরেও আমারে মাইরো না। আমি এমন পাষাণ, আমার মনে একটু মায়া আসে নাই। আমি এত বড় একটা পাথর নিয়া আমার মেয়ের ওই সিনা বরাবর তাক করে আমি এমন জোরে পাথর মারছি, ছোট্ট সিনা, ছোট্ট মাথা, এইগুলা ফেটে চৌচির হয়ে গেছে। আমার মনে একটু মায়া লাগে না, আমি আমার সেই মেয়েকে কবর দিয়ে আসছি। আমার নবীজি এই ঘটনা শুনতে শুনতে, কাঁদতে কাঁদতে আমার নবীর দাড়ি ভিজে গেছে। আমার নবী অনেক কান্না করতেছে, দাহিয়াতুল কলবি অনেক কান্না করতেছে। এবার দাহিয়াতুল কলবি বলে, নবী গো, এইবার আপনি বলেন, আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে কিনা? নবী কান্না করার বলে, ও দাহিয়াতুল কলবি, তুমি এত পাষাণ, এত নিষ্ঠুর কেমনে হইলা? তারপরে যখন তুমি এই কাজ করেছো তখন তুমি বুঝের ছিল না, তুমি মুসলমান ছিল না। তারপরেও তুমি যখন মুসলমান হয়েছো, আমার আল্লাহ তাআলা তোমার এই গুনাহগুলি মাফ কইরা দিবে। চিন্তা করেছেন নারীদের ইজ্জত, নারীদের সম্মান কোথায় ছিল? আর আজকে সেই নারীরা বলে আমাদের সমান অধিকার চাই, সেই নারীরা বলে পর্দার দরকার নাই, সে নারীরা নাকি স্বাধীনতা চায়, ঠিক কিনা? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেছে, আল্লাহ রাসূল তাদেরকে জানায় দিচ্ছে, যার একটা মেয়ে, সে যদি তার মেয়েটাকে ভালোভাবে লালন পালন করে, কোরআন শিক্ষা দিয়ে, দিন শিক্ষা দিয়ে, ভালো একটা পাত্র দেখে পাত্রস্থ করতে পারে, ওই ব্যক্তি জান্নাতে যাবে।
যার দুইটা মেয়ে সে যদি একইভাবে এই কাজগুলো করতে পারে সেও জান্নাতে যাবে। আর যার তিনটা মেয়ে সে যদি একইভাবে লালন পালন করতে পারে সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ নবী কতবার সুসংবাদ দিয়েছেন নারীদেরকে নিয়ে, আর আজকে নারীরা শুরু করে দিয়েছে টিকটক, ঠিক কিনা? তারা মেয়ে না, তারা হিজড়া সাজতে চায়। আল্লাহ রাসূল বলেছেন চারটা কাজ করলে, চারটা কাজ যে নারী করবে সে নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করে প্রবেশ করতে পারবে। শোনায় দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, যেই মহিলা রমজান মাসের রোজাগুলি রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে, ওয়া তাআত বালাহা, যেই মহিলা স্বামীর খেদমত করবে, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা কিয়ামতের দিন জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা করবে প্রবেশ করিতে পারিবে। এই জন্য 1 নম্বরে মহিলাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 2 নম্বরে রমজান মাসের রোজাগুলি রাখা লাগবে, 3 নম্বরে নিজের লজ্জাস্থানের এবং পর্দার হেফাজত করা লাগবে, 4 নম্বরে স্বামীর আমার নবীর মা আমিনার মতো বানায় দাও, আমার নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দাও, ফেরাউনের বিবি আসিয়ার মতো বানায় দাও, নবীর সাহাবী সুমাইয়ার মতো বানায় দাও। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলছে আমিন, আরো জোরে বলছে আমিন। আমার মা বোনরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, এই জন্য তাদেরকে নিয়ে এই কথাগুলি বলা।